বন্ধুরা, আমাদের খবরের ঘন্টা যারা আপনারা দেখেন যে আমরা যারা খবরের ঘন্টাকে বিভিন্নভাবে উৎসাহ দেয়, খবরের ঘন্টার সঙ্গে থাকে এবং যাদের গুণ আছে, প্রতিভা রয়েছে, তাদেরকে আমরা উৎসাহিত করছি। তো এরকমই একজন ছাত্র কলকাতায় থাকে, কিশোর বয়স, কিন্তু আজকাল যেভাবে লেখালেখি হারিয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা লিখতে চায় না, এবং আমরা যে পত্রিকা প্রকাশ করি অনেকের কাছে লেখার জন্য বারবার তাগাদা দিতে হয়। কিন্তু এমন একজনকে আমরা পেয়েছি, তার নাম আয়ুষ চক্রবর্তী। ক্লাস 11-এ পড়ে, একাদশ শ্রেণীর ছাত্র। ওর বাড়ি হচ্ছে বেহালা, ডায়মন্ড হারবার রোড, আরকাডিয়া। সেখানে এই আয়ুষ থাকে, একাদশ শ্রেণীতে পড়ে। কিন্তু খুব ভালো বিষয়, এবারে দুর্গাপুজোর আগে আমরা যখন বিজ্ঞপ্তি দিলাম যে লেখা চাই, আয়ুষের কাছেও একটা লিঙ্ক চলে গেছিল। তো সে দেখে ও ফোন করেছে যে জেঠু আমি লিখতে চাই। খুব ভালো। সে শুধু এই একবার না, এর আগেও বেশ কয়েকবার ও লেখা দিয়েছে, এবং উৎসাহ, মানে দারুণ উৎসাহ ওর মধ্যে। এতে আমরাই উজ্জীবিত যে নতুন ছেলেমেয়েরা লিখছে। তো আমাদের ওই জন্য মনে হয়েছে যে আয়ুষকে উৎসাহিত করা দরকার, কিন্তু থাকে কলকাতায়। এই মুহূর্তে ওকে আমরা পাচ্ছি না। এই পুজোর সময় আমরা ওর স্মারক, এই ক্ষুদ্র স্মারক আমরা ওর জন্য তৈরি করে রেখেছি, উৎসাহ দেবো, জাস্ট খালি উৎসাহ দেওয়া। তো ওকে পাইনি। তো তাছাড়া পড়াশোনারও আজকাল চাপ, ও এখন ছুটিও নেই, আসতে পারছে না। তো এখানে পেয়ে গেছি আয়ুষের বাবা। ওর বাবাকেও আমরা উৎসাহিত করব অনেক বড় আকারে। ওর বাবা অন্য আরো বড় মাত্রার, এবং বাবার গুণটা ছেলের মধ্যেও এসছে, যে লক্ষ্য করছি যে বাবা যেমন লেখে। আজকে চিত্রদীপ চক্রবর্তী আমাদের শিলিগুড়ির গর্ব, উত্তরবঙ্গের গর্ব। আপনারা সবাই ওর নাম জানেন, খবরের ঘন্টাতেও দেখেছেন। ওই সময় পত্রিকার সহ সম্পাদক, এবং শিলিগুড়িতে ওর জন্ম, শিলিগুড়িতেই বেড়ে ওঠা, শিলিগুড়িতেই সাংবাদিকতা করা। আজকে কলকাতায় গিয়ে অনেক যুদ্ধ লড়াই করে আজকেও একটা সংবাদ জগতে একটা প্রতিষ্ঠিত নাম। বড় বড় সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছে। নতুন করে কিছু বলার নয়। কিন্তু ওর যে ছেলে, তার মধ্যেও কিন্তু ওর বাবার যে লেখার যে একটা ট্রেন্ড, একটা ভাব, সেটা কিন্তু আছে। আমি অন্তত পক্ষে দেখছি যে, এবং আমাদের খবরের ঘন্টায় পুজো সংখ্যায়, বিভিন্ন সংখ্যায় আয়ুষের লেখা ছাপা হয়েছে। তো চিত্রদীপকে তো আমরা বড়ভাবে, বড় আকারে সংবর্ধনা, ভালোবাসা দেবই। তার আগে ওর ছেলেকে আগে দেওয়া দরকার বলে আমাদের মনে হলো। তাকে আয়ুষের অনুপস্থিতিতে ওর হাতে প্রথমে আমরা চিত্রদীপকে আয়ুষের হয়ে আয়ুষের কাছেই যাবে এই বার্তা, যাতে আয়ুষ আরো লেখে। আমরা খাতা পড়াচ্ছি, এবং একই সঙ্গে এই স্মারক আয়ুষের জন্য আমরা তুলে দিচ্ছি, ও আরো লিখুক। বাবা তো আছি, বাবাও উৎসাহ দেয়। খুব ভালো ছেলে আয়ুষ, মেধাবী ছাত্র, পড়াশোনাতেও ভালো, এবং এই লেখালেখি করছে। লেখালেখিটা হারিয়ে যাচ্ছে। লেখালেখি করলে একটা সৃজন ক্ষমতা বাড়ে, একটা কল্পনা শক্তি বাড়ে। ছেলেমেয়েরা যত লিখবে তত তাদের একটা মানে সামাজিক দায়বদ্ধতাও আসবে। অনেক কিছু ব্যাপার রয়েছে এই লেখালেখির সঙ্গে, যে কাজে, যে ক্রিয়েটিভ কাজে। আয়ুষের মধ্যে এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি। এবং এই পুজো সংখ্যা, দুর্গাপুজো সংখ্যা, এখানে ওর লেখা ছাপা হয়েছে। খুব সুন্দর একটি লেখা ও লিখেছে, এবং আয়ুষের জন্য একটা টোকেন, আমাদের ভালোবাসা, উৎসাহ আর কি, জাস্ট চকলেট। এটা দেখা হলো। পুজোর পরই দেওয়ার আমাদের ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু যোগাযোগ হয়নি, চিত্রদীপও কাজে ব্যস্ত সবসময়। একটা মানে সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ পদ, সেখানে অনেক চাপ কাজে, ফলে ওর পক্ষে সবসময় আসা সম্ভব না শিলিগুড়িতে। এখন ওই ছুটির অবসরে একটু কাজে এসছে। এই সুযোগে আয়ুষের এই একটা উৎসাহ, জাস্ট কিছু না, উৎসাহ রাতে দিয়ে তুলে দেওয়া হলো। তখন চিত্রদীপের কাছ থেকে শুনবো। এর আগে আমরা ওর কাছে অনেক কথা শুনেছি, সাংবাদিকতার, কিভাবে সাংবাদিকতায় উঠে এলো, কিভাবে সাংবাদিকতা করতে হয়, কিভাবে ওর দিনগুলো কেটেছে। এক এক সময় সে বালুরঘাটে কত কষ্ট করে বন্যার মধ্যে, সবই আপনারা খবরের ঘন্টা দেখেছেন আগে, আমাদের ইউটিউব, ফেসবুকে পোস্ট হয়েছে। আজকে একটু জাস্ট আজকে কি বলবে? না, এটা তো ভালো। যদি আজকালকার নতুন জেনারেশন যদি লেখালেখি করে, ভালো। আয়ুষ আমি এতটা লেখে আমি জানতাম না। তো
ভালোই লাগছে এটা। এবারে খবরের ঘন্টাকেও ধন্যবাদ যে ওকে একটা স্কোপ দিয়েছে লেখার। আমরা ছোটবেলায় এরকম স্কোপ পেতাম না, তো ওরা পাচ্ছে, এটা ভালো একদিকে যেমন, সেরকম ওরা যে লিখছে এটাও আমার শুনে ভালো লাগলো। সত্যি বলতে আমি জানি না যে ও হয়তো লেখালেখি করে। তো তোমাকে অনেক ধন্যবাদ আবিদা যে এরকম একটা ওকে স্কোপ দিয়েছো লেখার। তো আশা করি ভবিষ্যতে ও লেখাটা চালিয়ে যাবে যাতে সবার ভালো লাগে আর কি। যদি ওর লেখাটা ভালো লাগে চালাবে, এটা তো এতে নিয়ে কোনো, এটা ভালো লক্ষণ। ভালো জিনিস যদি থাকে সেটাই সবাই চাইবে, তুমিও চাইবে, আমিও চাই। তো আয়ুষ শুধু না, যারা যে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা এরকম লেখালেখি করতে চায় তারা যদি লেখে তাহলে সেটা মানে আজকালকার দিনের পক্ষে খুব ভালো যে মোবাইল থেকে খানিকটা সরে এসে তারা এইদিকেও খানিকটা সময় দিচ্ছে। তো তোমার পোর্টাল বা তোমার ম্যাগাজিন যেটাই বলি না কেন, সেটা হচ্ছে তুমি যে যে নতুনদের স্কোপ দিচ্ছ, এটা একটা খুব ভালো জিনিস। আমরা যদি এই বয়সে পেতাম তাহলে আমাদেরও ভালো লাগতো। যাই হোক, আমরা পাইনি। এখন যুগ অনেক এগিয়েছে, প্রযুক্তি এগিয়েছে, প্রযুক্তি ব্যবহাররা করতে শিখছে। তো তোমাকে অনেক ধন্যবাদ। আমি চাই খবরের ঘন্টা আরো এরকম প্রচুর যারা নতুন লেখক, যারা যারা লিখতে চায় বা যারা উঠেছে তাদের লেখা যদি এরকম ছাপে, তাহলে ভবিষ্যতে তারাও অনেক ভালো লিখবে এবং তারা অনেক দূর যাবে। ধন্যবাদ। না, এটা অনেক ধন্যবাদ তোমাকে। এবং সবচেয়ে বড় কথা যে আয়ুষ নিজে ফোন করে বারবার করে বলছে যে আমি লিখতে চাই, জেঠু আমি লিখবো। এই যে উৎসাহটা, এই উৎসাহটা কিন্তু সবার মধ্যে দেখা যায় না। অনেককে বলতে হয় লিখবো, আবার লিখবো, কলম নিয়ে বসবো। আজকাল চলে আসছে কপি, অন্যের লেখা লিখে কপি করে ওটাকে একটু সংশোধন করে পেস্ট করে দিল। কিন্তু না, ও নিজে হাতে যে লিখছে, এর একটা আলাদা একটা মজা। এটা আমরা উৎসাহিত, আমি নিজে উৎসাহিত। তো নতুন প্রজন্মের এই ছেলে মেয়েদের মধ্যে একজন ব্যতিক্রম এই আয়ুষ। তো সেই জন্য খুব ভালো, আমরা চাই যে আগামীতেও আরো এগিয়ে যাক, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ।